হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব আনাম বিশ্বাস পরিচালিত চরকিতে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ ভাইরাসের রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। স্পয়লার না দিয়ে সিরিজটার গল্প যদি একদম ছোট করে বলি, ভাইরাস দ্বারা এফেক্টেড দুজন মানুষের মধ্যে দেখা হচ্ছে, তাদের কনভারসেশন হচ্ছে এবং তারা একে অপরের সঙ্গে শেয়ার করছে যে কিভাবে তারা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে। এর থেকে বেশি আমি ডিটেলসে বলবো না। বাকিটা জানতে গেলে আপনাদেরকে 5 এপিসোডের এই সিরিজটা চরকিতে দেখে নিতে হবে, কারণ দেখুন মেকাররা ট্রেলার টিজারের মধ্যে খুব একটা গল্প সম্পর্কে রিভিল করতে চাইনি, যে কারণে সেটা করে দেওয়াটা আমার উচিত হবে না। এই সিরিজটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, আবার অবশ্যই বেশ কিছু খারাপ দিকও রয়েছে। আমি যদি প্রথমে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, তো দেখুন এখানে পরিচালকের যে ইমাজিনারি ওয়ার্ল্ড যেটা তিনি গড়ে তুলেছেন, এটা তো বেসিক্যালি একটা ফিকশন, এটার সঙ্গে রিয়েলিটির কোনো কানেকশন নেই। তো এই ওয়ার্ল্ডের নিয়মকানুন সম্পর্কে, এই ওয়ার্ল্ডে কি হয় না হয় সেটার ব্যাপারে কিন্তু দর্শকরা কিছু জানে না, তারা বোঝে না। এখানে এক প্রকার বিশেষ জিনিস মিশিয়ে খাবার খাওয়া হয়, কিংবা মৃত্যুর পর পরিণতি, যেটা আমাদের ওয়ার্ল্ডে হয় যে মৃতদেহ পচে যায়, এখানে সেটা হয় না। সেই ব্যাপারগুলোকে পরিচালক সময় নিয়ে শুরুর দিকে বিল্ড আপ দিয়েছেন, যে কারণে এই ওয়ার্ল্ডটা সম্পর্কে মানুষ যখন ধীরে ধীরে বুঝতে শুরু করে, জানতে শুরু করে, সেই জায়গায় কিন্তু সিরিজটা অডিয়েন্সকে যথেষ্ট বেশি ইমপ্রেস করতে পারে। এবং এরকম একটা বিষয়বস্তুর সঙ্গে সমাজের বিভিন্ন ডার্ক সাইড নিয়ে পরিচালক কথা বলেছেন, তার একটা কমেন্ট্রি রয়েছে। এবং যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে ভাইরাসটা যখন মনের মধ্যে আগে থেকে রয়েছে, তখন এই যে ভাইরাস, তথাকথিত যে ভাইরাস যেটার ব্যাপারে সিরিজে দেখানো হচ্ছে, সেই ভাইরাসটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাটাক করছে। যারা অ্যাকচুয়ালি আগে থেকে করাপ্টেড, যারা অ্যাকচুয়ালি মানুষ হিসেবে খুব একটা ভালো নয়, তাদেরকে কিন্তু এই ভাইরাসটা অ্যাটাক করছে। কিন্তু যে সমস্ত মানুষ আসলে মনের দিক থেকে ভালো, এই ভাইরাস কিন্তু তাদেরকে অ্যাটাক করছে না। কিংবা যে সমস্ত মানুষ ভাইরাস দ্বারা অলরেডি এফেক্টেড হয়ে গেছে, কোনো সময় করাপশন করেছিল বা কোনো ভুল করে ফেলেছিল, যে কারণে ভাইরাস শরীরের উপরে অ্যাটাক করেছিল, সেই সমস্ত মানুষ যখন নিজেদের ভুলটাকে সংশোধন করছে, তখন কিন্তু ভাইরাস শরীর ছেড়ে চলে যাচ্ছে কাইন্ড অফ, কিংবা ভাইরাসের যে ইম্প্যাক্টটা শরীরের উপরে তাদের ছিল সেটা দেখা যাচ্ছে না। পরিচালক এখানে দর্শকদের মনের মধ্যে একটা ভাবনার জন্ম দিতে চেয়েছে, যে যদি এরকম একটা ওয়ার্ল্ড হতো যেখানে নেচার যারা অন্যায়কারী তাদেরকে পানিশ করবে, এবং যারা অন্যায়কারী নয়, যারা সত্যের পথে চলে, যারা সঠিক কাজকর্ম করে, সব সময় কখনো অন্যায় করে না, তাদেরকে নেচারই প্রোটেক্ট করবে। যদি একটা এরকম ইমাজিনারি ওয়ার্ল্ড হতো, সেটা কতটা বেটার প্লেস হতো থাকবার জন্য। এটা কোথাও একটা গিয়ে পরিচালক হয়তো অডিয়েন্সকে ভাবাতে চেয়েছে, এবং সেটা কিন্তু সে এখানে করতে সক্ষমও হয়েছে। এই পরিচালকের যেটা প্রিভিয়াস কাজ চরকিতেই মুক্তি পেয়েছিল, 2 দিনের দুনিয়া, সেই কাজটার মধ্যেও একটা রিচ কনসেপ্ট ছিল, কিন্তু প্লট লেভেলে কিন্তু ব্যাপারটা অত বেশি ইন্টারেস্টিং ছিল না। সেখানে কিন্তু ওই মজাটা ছিল না। কনসেপ্টের সঙ্গে একটা ভালো প্লটও লাগে। তো এখানেও আপনারা যদি দেখেন 2 দিনের দুনিয়ার মতোই, এখানে আবার বিভিন্ন গল্প বলা হয়েছে, বেশ অনেকগুলো গল্প বলা হয়েছে এপিসোড ওয়াইজ, কিন্তু গল্পগুলো রুটিন হলেও, বেসিক হলেও 2 দিনের দুনিয়ার মতোই সেটাকে বলা হয়েছে ভালোভাবে। প্রেজেন্টেশনটা ভালো, টেকনিক্যালি প্রচণ্ড বেশি সাউন্ডেড, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, বেশ কিছু দৃশ্য দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে, স্লোমো যেভাবে ইউজ করা হয়েছে সেটার প্রশংসা করতেই হয়। কালারের কাজ বেশ ভালো এবং খুব এঙ্গেজিং। জোর করে বড় করা হয়নি। 5টা এপিসোডের সিরিজ, হ্যাঁ ডেফিনেটলি সেটার জন্য বলা যেতে পারে যে এটা কাইন্ড অফ মিনি সিরিজ। এটাকে আমি ঠিক সিরিজ বলতে রাজি না, কারণ এটা কিন্তু বেসিক্যালি একটাই গল্প নিয়ে 5টা এপিসোড নয়। এখানে ছোট ছোট বিভিন্ন গল্প নিয়ে 5টা এপিসোড টোটাল তৈরি করা হয়েছে। একটাই গল্প, প্রোটাগনিস্ট একটাই, কিন্তু সে বিভিন্ন গল্প শুনে শিক্ষা নিচ্ছে, নিজের জীবনে শুধরানোর চেষ্টা করছে, এই ব্যাপার স্যাপারগুলো রয়েছে। এটাকে আমি মিনি সিরিজ বলতেই বেশি প্রেফার করব। তবে এঙ্গেজিং, কাজটা দেখতে দেখতে আপনি কোথাও বোর ফিল করবেন না। হ্যাঁ, খারাপ দিক বেশ কিছু রয়েছে, লাস্ট 2টো এপিসোড নিয়ে সেগুলো মেনলি। তবে তার আগে পারফরমেন্স নিয়ে প্রশংসা করে নিই। এখানে তারেক আমান খান, তিনি খুব ভালো কাজ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্যামল মৌলাও খুব ভালো কাজ করেছেন, এবং রাশেদ মামুন অপু কিন্তু এই সিরিজে বেশ ভালো, বেশ ভালো। বিশেষ করে লাস্ট 2টো এপিসোডে সে কিন্তু এমন অ্যাক্টিভিটিস করেছে, এমন অভিনয় করেছে, যেটার জন্য বেশ হাসি পায়। তার খিস্তি করা, বিশেষ করে পাগলা ওই যে খিস্তিটা বারবার সে বলেছে, এবং সেটা কিন্তু প্রত্যেকবার মজা দিয়েছে। মোলেস্টারদেরকে নিয়ে পরিচালকের একটা বক্তব্য রয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে পরিচালকের একটা বক্তব্য রয়েছে। এই যে ব্র্যান্ড প্রমোশন করে দিলাম, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ফলোয়ার, যারা আমাদেরকে ভরসা করে, বিশ্বাস করে, তারা আমাদের দেখে সেই পার্টিকুলার প্রোডাক্টটা ইউজ করা শুরু করে দিল, এবং সেটা আদৌ তাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে না সেটা তাদের জন্য ক্ষতিকর হচ্ছে, এগুলো নিয়ে ভাবলাম না। আমি জাস্ট ব্র্যান্ডের থেকে টাকাটা নিয়ে মস্তিতে রয়েছি। এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তো রিয়েলিটিতে যেটা হয় সেটা কি পরিচালক এখানে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন, সেই ব্যাপারটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। তবে খারাপ দিকও বেশ কিছু রয়েছে। প্রথম 3টে এপিসোডের মতন কিন্তু লাস্ট 2টো এপিসোড হয়নি। 4th এপিসোডটা বিশেষ করে, 5th এপিসোডের ম্যাক্সিমাম পোর্শনটাও তাই। একদম ক্লাইম্যাক্সের জায়গাটা আবার প্রথম 3টে এপিসোডের যে লেভেলটা সেটাতে রিচ করতে পারে, কিন্তু 4th এপিসোডটা এবং 5th এপিসোডের শুরুর দিকটা
ওখানে ব্যাপারটা পুরো হস্টেজ থ্রিলারে পরিণত হয়ে গেছে, একটা রিভেঞ্জ ড্রামা চলে এসেছে। তো সেই জায়গাগুলো না মানে কোথাও একটা কি ওই জায়গাটা দেখতে দেখতে এরকমটা মনে হচ্ছিল যে ট্রেলার বা টিজারে যে জাঁকজমক বা একটা মারাত্মক কনসেপ্টে কাজ হচ্ছে বাংলাতে, এই যে ব্যাপার স্যাপারগুলো যেটা প্রমোশনে ডেফিনেটলি সিরিজটাকে হেল্প করেছে, মানুষ খুব এক্সাইটেড হয়ে গেছে যে বাংলা কন্টেন্ট এরকম এরকম বিষয়বস্তু নিয়ে হচ্ছে। তো সেই ব্যাপার স্যাপারগুলো না চতুর্থ এপিসোড পঞ্চম এপিসোডের শুরুর দিকে সম্পূর্ণরূপে হারিয়ে যায় সিরিজ থেকে। একটা ক্যারেক্টারকে আমরা হঠাৎ করেই প্রচণ্ড বেশি ভায়োলেন্ট হয়ে উঠতে দেখি, যেটা সম্পূর্ণরূপে ইললজিক্যাল লাগে। পুলিশের এফেক্টিভনেস নিয়ে একটা কোশ্চেন তো উঠেই ফোর্থ এপিসোড ফিফথ এপিসোডে গিয়ে, সেটাকে আরও বেটারভাবে দেখানো উচিত ছিল। ইনভলভমেন্ট পুলিশের যখন রাখাই হয়েছে সেটা আরেকটু বেটারভাবে ইউটিলাইজড হওয়া দরকার ছিল, যেটা এখানে হয়নি। তো বিভিন্ন খারাপ দিক ডেফিনেটলি সিরিজটার মধ্যে রয়েছে, তবে ওভারঅলে এটা একটা গুড ওয়াচ। আমি এটা বলবো না যে বিশাল কাজ হয়েছে, মারাত্মক কাজ হয়েছে, কিন্তু এটা একটা গুড ওয়াচ, কারণ অ্যাটেম্পটা বেশ ভালো। আমাদের এপার বাংলাতে এরকম অ্যাটেম্পটও দেখা যায় না। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখেছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।